হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে শুক্রবার, জুম্মা মুবারক সবাইকে। ভিডিওটা যদিও অনেক পরে করা, মানে ভিডিওটা করা আজানের টাইমে, এডিটিং পোস্ট করতে করা হয় নাই। আসলে শরীর অনেক খারাপ ছিল, এই জন্য রাতে করছি। আশা করছি মুসল্লি ভাইয়েরা সবাই মসজিদে নামাজে গিয়েছিলেন জামাতে, জুম্মার নামাজ আদায় করতে। কেমন আছেন সবাই জানাবেন। আজকে রান্না করব মুরগি। এটা হচ্ছে সোনালি মুরগি, আলু দিয়ে ঝোল রান্না করব। সেটা কাঁচা মরিচ দিয়ে, গুঁড়ো মরিচ দিব না। এই জন্য হচ্ছে মুরগিটাকে ভালো করে ধুয়ে কাটিয়ে এনেছি বাজার থেকে। তারপর বেছে বেছে ধুয়ে যতটুকু কাটাকাটি দরকার করে এই যে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন একটা পাতিলের মধ্যে নিয়ে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ বাটা দিয়েছি, হলুদ গুঁড়ো, ধনিয়া আর জিরার গুঁড়ো দিয়েছি, লবণ, আর এবার অল্প একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখবো। একদম ভালো করে মেখে টেখে তারপর রান্না করব। এই এখন অল্প দেওয়ার কারণ হচ্ছে কড়াইতে তেল যখন দিব, মানে কড়াইতে যখন মাংসটা দিব তার আগে কড়াইতে তেল দিব, তেল দিয়ে গরম করে তারপরে হচ্ছে মাংসটা দিব। এই জন্য মাখার সময় একদমই অল্প একটু তেল আমি দিয়েছি। আর ওইদিকে ব্লেন্ডারের সব মশলাটা এইভাবে রেখে ঢেলে ব্লেন্ডারটার মধ্যে আপনারা নিয়মিত দেখেছেন আমি ব্লেন্ডারটাকে সবসময় ধুয়ে তারপর তরকারিতে দিই, কারণ ওর মধ্যে অনেকগুলো মশলা লেগে থাকে। এই জন্য ফালাই না, ধুয়ে দিই। ওইদিকে আমি মাংসটা আমার একদম মাখানো রেডি। আর এদিকে হচ্ছে কড়াইতে তেল দিয়ে গরম করে তার মধ্যে হচ্ছে দুই টুকরো শুধু দারুচিনি দিয়েছি, কারণ এলাচ টেলাচ মুখে পড়লে ভালো লাগে না। তাই হচ্ছে গুঁড়া মশলা যেটা ওইটা দিব, গরম মশলা গুঁড়া যেটা ওইটা দিব। তো মশলা দারুচিনিটার একটু স্মেল বের হওয়ার পরে এর মধ্যে হচ্ছে আমি মাংসটা ঢেলে দিয়ে একদম তাহারির মতো ঢালি নাই, বুঝছেন, মাংসটা দিয়ে ভালো করে কষাবো, ভালো করে। আর এই যে আদার টুকরাটা আর কাঁচামরিচের টুকরাটা এটা আস্তে আস্তে গলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তা আমার মনে হলো যেহেতু ঝোল আলু করব আর মরিচ একদম ছোট ছোটোই টুকরো, তাহলে আরেকটা টুকরো দিয়ে দেই, কারণ কাঁচামরিচের ঝাল তো অত একটা বেশি হয় না ঝোল করলে, তাই আরেকটা টুকরো দিলাম, দিয়ে আবার একটু নেড়ে একদম ঢেকে দিলাম। আর এখন হচ্ছে আগে আলু কাটা হয় নাই, ভাবলাম মাংসটা বসায় দিই, এটা হইতে একটু সময় লাগে, তাই হচ্ছে আলু কাটতে চলে আসছি। আমি হচ্ছে রান্নাঘরে কাটাকাটি করি নাই, আমি আগেও দেখিয়েছি রান্নাঘরের স্পেসটা একটু ছোট, আর ওইখানে রান্না করে কাটাকাটি করার মতো এরকম জায়গা থাকে না, এর জন্য আমি ডাইনিংয়ে হচ্ছে কাটাকাটি করি। তো এখানে আলুটা কেটে নিলাম, বেশ বড় বড় করেই টুকরো করেছি, ছোট করিনি, কেন মাংসটা অনেকক্ষণ ধরে হবে, তো এর মধ্যে আলুটাও আমি কষাই একবারে হয়ে যাবে। আর ছোট ছোট দিলে হয় কি, আলুটা মাংস হতে হতে একদম গলে যায়, গলে গেলে তখন ঝোলটা একটু অন্যরকম হয়, আর ভালোও লাগে না, আলুটা একটু আস্ত থাকলে ভালো লাগে। আর তারপর আরেকটা কথা হচ্ছে আলু যে পরে দিব, পরে দিলে গলে না, কিন্তু আমার না কষাইলে ভালো লাগে না, এই জন্য হচ্ছে বড় দেই, আর আমার মাংসের আলু একটু বড়ই পছন্দ। যাই হোক, এইদিকে হচ্ছে এইটা মাংসটা বসিয়ে একদম ভালো করে কষায় নিলাম, দেখলেন। আর তেল আমি যেহেতু অনেক বেশি দেই না, একদম চপচপা তেল দেখাবে না, কিন্তু যখন ঝোলটা হবে, ঝোলের সাথে লাস্টের সময় তেলটা ভেসে উঠবে, এটা সবাই জানেন, ঝোলের সাথে তেলটা চলে আসে। আর আপনার কাঁচামরিচের তরকারিটা একটু এরকমই হয়। আমি হচ্ছে এবার ভালো করে কষিয়ে পানি দিয়েছি, পানি দিয়ে একদম আবার ঢেকে রেখেছি, কারণ ঢেকে রাখলে দ্রুত হবে। আর সবচেয়ে বড় কথা, আমার হচ্ছে সিলিন্ডার গ্যাস, এই জন্য আমার একটু হিসাব করেই রান্না করতে হয়, এবং আমি করি, করতে হয় বলতে কথা কি, আমি করি। আর ওইদিকে মুরগি বসায় আমি হচ্ছে চিচিঙ্গাটা কেটে 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 রেখেছি, একদম কেটে ধুয়ে একটু হাফ বয়েল, মানে একটা ভাপ দিয়ে নিয়েছিলাম, তাহলে হচ্ছে কালারটা সবুজ থাকে, যদিও দেওয়া উচিত না, তবে একটু দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি।
এরপরে হচ্ছে মাংসটা আমার ওই চুলায়, ওই পাশের চুলায় নিয়ে এই পাশে হচ্ছে আমি চিচিঙ্গা ভাজিটা করে নিচ্ছি। একদম চিচিঙ্গা ভাজির রেসিপি আমি আগে দেখিয়েছি, তো ওইটায় ডিম দেয়া ছিল, আজকে আর ডিম দিব না, ডিম ছাড়াই করব। পেঁয়াজ মরিচটা ভেজে ওর মধ্যে মানে পেঁয়াজ রসুন মরিচ ভেজে এটা আমি পানি চিপে রেখেছিলাম, এখন দিয়েছে। যেহেতু হচ্ছে আমি সেদ্ধর মধ্যে মানে এটা যখন ভাপ দিয়েছি তখন অল্প একটু লবণ দিয়েছিলাম, তো একদমই অল্প একটু লবণ দিয়ে একদম ভালো করে একটু ভাজা ভাজা করব, ভাজা ভাজা করে তারপরে নামাবো। আর আমার হচ্ছে আজকে পোলাও রান্নার কথা ছিল না, কিন্তু রান্না করতে করতে ভাবলাম যে মানে শুক্রবার একটু পোলাও করি, তো এই সুবাদে হচ্ছে ওইদিকে আমি পোলার চালটাও রেডি করছিলাম, পোলার চালটাও রেডি করে রেখেছি। এটা চিচিঙ্গা ভাজিটা হলে পোলাওটা এই পাশে বসাই দেবো আর ওই পাশে মুরগিটা হয়ে যাবে। মুরগি অলমোস্ট হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে নামাই ফেলবো। এখন আমার চিচিঙ্গা ভাজিটা শেষ, চিচিঙ্গাটা একটু একটা বাটিতে বেড়ে নিব, অল্প একটু তো ছোটো একটা বাটিতে হয়ে যাবে। আর এই পাশে একটা সুন্দর লুজনি দেখতে পাচ্ছেন, পুরা লুজনিটা নাই, এটা হচ্ছে কালকে আমি তৈরি করেছি। আমার লুজনিটা নষ্ট হয়ে গেছিলো, কিনবো কেনা হয় না। আর তারপরে হচ্ছে এটা একটা টাওয়াল দিয়ে বানানো, এই টাওয়ালটা হচ্ছে নেপাল থেকে আনা হয়েছিল, একজন খুব পছন্দ করে এনেছিলেন, কিন্তু কোনো কাজেই লাগে নাই। ওইদিকে টাওয়ালটা এরকম থাকতে থাকতে নষ্ট হয়ে গেছে। পরে হচ্ছে আমি এটা কয়েকটা টুকরা করেছিলাম কিছু কাজের জন্য, তো ভাবলাম এই টুকরা দুটো দিয়ে দুইটা লুজনি বানায় ফেলি। দুইটা দুই সাইজের হয়েছে, বাট দুইটাই কাজে লাগবে, আমি আর কেটে সমান সাইজ করি নাই, কারণ বড় ছোট দুইটাই লাগতে পারে। তো একদিকে হচ্ছে আমার লুজনিটা বানানোও হলো এবং বাজারের চেয়ে একটু ভালোও হলো, দেখতেও সুন্দর হইলো, সব কিছু মিলে টাকাও বাঁচলো। যাই হোক, মজা করলাম। কয় টাকার লুজনি? 30-40 টাকাই নেয়। যাই হোক, ওদিকে আমার চিচিঙ্গা ভাজিটা শেষ আর মুরগিটাও শেষ। লাস্টে একটু জিরার গুঁড়ো আর একটু গরম মশলা দেব, ধনিয়াই দিতাম আমি, সাধারণত জিরার গুঁড়োটা একটু কম দেই, ধনিয়ার গুঁড়ো দেই, একদম তেলে গুঁড়ি করার থাকে, আর জিরার গুঁড়োটা তো কাঁচা, জিরার গুঁড়োর থেকে আমার ধনিয়ার গুঁড়ো বেশি পছন্দ। তারপরে একটু আজকে জিরাই দিলাম, জিরা আর একটু সামান্য গরম মশলা দিয়ে চুলো অফ করে ঢেকে রেখেছি। একটু পরে এটা বাটিতে ঢেলে নিব। আর ওইদিকে কড়াই বসায় দিছি হচ্ছে পোলাওটা রান্না করব, অল্প একটু পোলাও রান্না করব শুধু একবারের জন্য। এজন্য কড়াইটা বসায় অল্প একটু পেঁয়াজ একদম হালকা ভেজেছি, হালকা ভেজে এর মধ্যে হচ্ছে এক টুকরা আদা দিয়েছি, আদাটা আর এটা ভাজা ভাজা করে নিবার। এর মধ্যেই হচ্ছে একদম প্রথমে আমি গরম মশলা দেই নাই, কারণ তাহলে কালো হয়ে যায়। এজন্য হচ্ছে মশলাটার সাথে এক টুকরা দারুচিনি, একটাই এলাচ আর একটা তেজপাতার অর্ধেক দিয়েছি, দিয়ে অর্ধেকের চেয়ে একটু কম আছে, ওইটা পেঁয়াজ আর আদার সাথে হালকা ভেজে নিছি। ভেজে নেওয়ার পরে এখন হচ্ছে চালটা দিয়ে দিলাম, চালটাকে সুন্দর করে ভাজবো, ভেজে তারপরে হচ্ছে আর একটা কথা বলি, পানিটা আমি পোলাওতে আসলে গরম পানি দেয় সবাই, কিন্তু আমার আসলে ওই গরম পানি করাও হয় না, দেওয়া হয় না। আর দেখলাম যে ঠান্ডা পানি দিলেই হয়ে যাচ্ছে, আবার গরম পানি করার কি দরকার, এজন্য হচ্ছে ঠান্ডা পানি দিয়ে দিই। যাক, চালটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে, একদম সুন্দর করে ভেজে নিয়েছি। এর মধ্যে এখন মানে এই যে দেখেন চালটা একটু ফুটতেছে, মানে এরকম হচ্ছে চালটা যখন ছিটে ছিটে ওঠে তখনই বোঝা যায় যে চালটা পুরোটা মানে যতটুকু দরকার একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিলাম। আর একটা কথা, আমি হচ্ছে পানি একবারে মেপে নেই না, কারণ আমি ওই যে ওই বাটির মধ্যে করেই দেই বা ওই কড়াইতে দেখলেই চোখের আন্দাজে কেমন একটা বোঝা যায় মোটামুটি যে না হবে, হয়ে গেছে এরকম। তো পানি দিয়ে পানির মধ্যেই হচ্ছে দুধ দিয়ে দিছি। আর আজকে পোলাওটা একটুও ঘি দেই নাই, কারণ ঘি ছিল না বাসায়, সয়াবিন তেল দিয়েই রান্না করছি। এর মধ্যে মরিচ দিয়েছি আর লবণটা দিতে ভুলে গেছিলাম, এই জন্য পরবর্তীতে হচ্ছে ভাপে রেখে অল্প একটু পানির সাথে লবণ গুলে গরম পানির সাথে ওইটা দিয়ে ঢেকে রেখেছিলাম, তারপর নেড়ে চেড়ে মিশায় ফেলছি। এদিকে আমার পোলাও শেষ হয়ে
গেছে রান্না। আমি এখন একটু আগে বেরেস্তা করা হয় না, আর আজকে শরীরটা অনেক খারাপ ছিল, অনেক খারাপ অবস্থায় রান্না করেছি, ঠান্ডা লেগেছে। এরপরে ভুলেও গেছি, অনেক কাজ করতে যাই, একটা করি আর একটা করি, মানে হয় না করা। যাই হোক, তারপরে বেরেস্তাটা করে রেখে আমি পোলাওতে দিয়ে আমি গোসল করতে চলে গেছি। আর এইদিকে হচ্ছে আপনাদের দুলাভাই, আপনাদের ভাইয়া, যে যা বলেন, দুলাভাইয়ের চেয়ে ভাইয়া বলতেই ভালো লাগে, ও হচ্ছে টমেটো আর পেঁয়াজ মরিচ কেটে, লেবু কেটে টমেটোটার সালাদ করছে। এই যে পেঁয়াজ মরিচ দিয়ে পুরো সালাদটা ও রেডি করছে। আমি ওর সালাদ করতে করতে গোসল করে আসছি। গোসল করে সালাদ করতে যদি অল্প সময় লাগছে, গোসল করতে আরেকটু সময় লাগছে। আর তারপর হচ্ছে এর চেয়ে আরেকটু বেশি লাগতো, কিন্তু শরীর একটু জ্বর, তো এই জন্য অতটা করি নাই, কোনো রকম একটু আর কি নামের গোসল দিয়ে আসছি। যাই হোক, আমার এইদিকে সালাদ রেডি, আমি ওই দিক দিয়ে গোসল টোসল করে একদম আসছি। আর হচ্ছে টেবিলে এখানে প্রচুর রোদ পড়ছে, এই জন্য আমরা হচ্ছে খাওয়ার প্রিপারেশন নিয়েছি আজকে রুমে। আমি ওইদিকে সব খাবার টাবার নিচ্ছি, আর ও সালাদ করে নিয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে সবাই, বা সবাই না, আমরা দুইজনে রান্না মানে খাবো, মজা করে আজকের খাবারটা খাবো। সুস্থ অবস্থায় খেলে আরেকটু বেশি মজা পেতাম, কিন্তু প্রচুর অসুস্থ ছিলাম। আর এই হচ্ছে আমাদের পোলাও, চিচিঙ্গা ভাজি, আর হচ্ছে কাঁচা মরিচ আর আলু দিয়ে মুরগির ঝোল, আর এই হচ্ছে সালাদ। তো কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন।